সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হোক বা ইউটিউব হোক বা যে কোনো পেজেই হোক না কেন, যারা আমরা অ্যাক্টিভ আছি তারা এই ডিমের রেসিপিটা জানি না সেটা কিন্তু খুব কম মানুষই আছে। প্রথমে ছিল এটা টিএসসির সেই ডিম রেসিপি, এখন হয়েছে সেই ভাইরাল ডিম রেসিপি। হ্যালো বিউটিফুল এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমি আপনাদের সাথে ভাইরাল সেই ডিম রেসিপিটা নিয়ে। সেই ডিমের ভাইরাল রেসিপি তৈরি করতে আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে আমাদের সেদ্ধ করা ডিম আপনাদের প্রয়োজন মতোই নিয়ে নেবেন। আর হচ্ছে ধনেপাতা কুচি, একদম ভালো করে কুচি করে নিতে হবে। তারপর নিয়ে আমাদের লাগবে বিট লবণ, এখানে আপনারা চাইলে সাদা লবণও ব্যবহার করতে পারেন। আর লাগবে কুচি করা শসা, খুব ভালো করে কুচি করে নিতে হবে শসাগুলো। তারপর লাগবে আমাদের পেঁয়াজ কুচি, আপনাদের স্বাদ মতন প্রয়োজন মতন যতটুকু পরিমাণ আপনাদের লাগবে ততটুকু পরিমাণ আপনারা পেঁয়াজ কুচি নিয়ে নেবেন। আর লাগবে খুব মচমচে কুরকুরে ভাজা শুকনা মরিচ, আরও লাগবে টমেটো সস, লাগবে কাসুন্দি, এগুলো আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করে নিতে পারেন। আর লাগবে চাটনি, সেটা অবশ্যই তেঁতুল চাটনি হতে হবে। আর তেঁতুল চাটনি ছাড়া কিন্তু এই ডিমের রেসিপিটা একদমই টেস্ট হবে না। আমরা একটু কুসুম পানিতে ডিমগুলো সিদ্ধ করার জন্য চুলায় হাঁড়িতে বসিয়ে দিব। আর কুসুম পানিতে ডিম এভাবে দিলে হয় কি, ডিমের খোসাটা বেশ ভালো করে উঠে আসে। আর এই রেসিপিতে যদি ডিমের খোসাটা উখড়ো বুকড়ো হয় তাহলে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না। তারপর আমরা নিয়ে নিব শসাটা ভালো করে ধুয়ে এটা আমরা ছিলে আমরা এটা কুচি করে নিব। আপনারা চাইলে ছিলা ছাড়াও কুচি করে নিতে পারেন, কিন্তু এই মশলাটা যেহেতু একটু নরম হবে, তাই শসাটা আমরা ছুলে নিলেই ভালো হয়। কারণ শসাটা ছুলে নিলে যে শসার যে শক্ত আবরণটা সেটা আর গলতে সময় লাগবে না। আর এদিকে আমরা এই যে দেখুন আমাদের যেই প্রয়োজন মতন যেই উপকরণগুলো লাগবে সেগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখানে আছে ধনেপাতা, আছে পেঁয়াজ, আছে শুকনা মরিচ, আছে শসা। শুকনা মরিচটা আপনাদের স্বাদ মতোই নিয়ে নেবেন। আর যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি, আর আমি একটু অসুস্থর মধ্যে এই রেসিপিটা যেহেতু তৈরি করেছিলাম তখন আমি একটু ঝালই খেয়েছিলাম। আর এই রেসিপিটা কিন্তু খেতে খুবই টেস্ট, আর গরম গরম খেতে। আর সামনে আসছে শীতকাল, শীতকালে কিন্তু এই ডিমের রেসিপিটা খেতে খুবই ইয়াম্মি, খুবই টেস্টি হয়। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এই যে দেখুন ডিমগুলো ছুলে নিয়েছি। তারপর আমি যেভাবে মশলাটা তৈরি করব, প্রথমে একটি পরিষ্কার বল নিয়ে নিব বা যে কোনো বাটি, এতে আমি আমার প্রয়োজন মতন, আমি যতটা পরিমাণ ঝাল খাবো সেই প্রয়োজন মতন মরিচ নিয়ে নিব। আর একটু আমি বিট লবণ নিয়ে নিব, একদমই আমার প্রয়োজন মতন। আপনারা চাইলে এখানে সাদা লবণটাও ব্যবহার করতে পারেন, কিন্তু বিট লবণ খাবারের স্বাদ বাড়িয়ে তোলে, এর জন্য আমি বিট লবণটাই দিয়েছি। তারপর খুব ভালো করে কিন্তু বিট লবণ দিয়ে মরিচগুলোকে একদম মুচমুচে, মরিচগুলোকে একদম কুরকুরে ছোটো ছোটো করে নেবেন। মরিচগুলো যত গুঁড়ো হবে ততই কিন্তু খাবারটা খেতে খুব টেস্টি এবং অনেক ইয়াম্মি হবে। তো এদিকে আমি মরিচগুলো সব সুন্দর করে মেখে লবণের সাথে একদম মিশিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি এতে অ্যাড করে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাও কিন্তু খুব কুচি করে মিহি করে কাটতে হবে, কারণ এই মশলাটা যতটা নরম হবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা, যেহেতু পেঁয়াজের পরে ধনিয়া পাতাটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ধনিয়া পাতার যে এক্সট্রা পানিটা থাকে সেই পানিটা বের হয়ে আসবে বা শসার সাথে মিশে যাবে না। এতে ধনিয়া পাতাটাও যেহেতু একটু কাঁচা ধনিয়া পাতাটা একদম লবণ পেঁয়াজ মরিচের সাথে মিশে যাবে, জিহ্বাতে বা মুখে আলতোভাবে লাগবে না। তাই চেষ্টা করবেন প্রথমে মরিচ, তারপর পেঁয়াজ, তারপর ধনিয়া পাতা দেওয়ার জন্য, তারপর শসা দিবেন। আর এটা এই মশলা হোক বা যে কোনো ভর্তাতেই হোক আপনারা এইভাবেই কিন্তু ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ অ্যাড করবেন। তারপর আমরা দিয়ে দিয়েছিলাম আমাদের পরিমাণ মতন শসা কুচি দেওয়ার পরে আমরা যে আমাদের কাসুন্দি ছিল সেই কাসুন্দি দিয়েছিলাম। আর কাসুন্দি কিন্তু এই রেসিপিটার খাবারটা অনেক টেস্টি করে তোলে। আর আমরা কাসুন্দিটা একটু পরিমাণে বেশি দিয়েছিলাম, কারণ ঝাঁঝালো হয়েছিল, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তারপর দিয়েছিলাম আমরা সরিষার তেল। আর সরিষার তেলটা কিন্তু একদমই কাঁচা সরিষার তেল, আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর টমেটো সসটা খুব
পরিমাণে কম দিবেন, কারণ এই ঝালের মধ্যে, টকের মধ্যে টমেটো সসটা কিন্তু স্বাদটা বেশি দিলে নষ্ট করে দিবে স্বাদটা। কারণ টমেটো সসটা একটু মিষ্টি হয়ে থাকে, এর জন্য। আপনাদের পরিমাণে আপনারা যতটুকু খাবেন, বাচ্চাদের জন্য যদি করতে চান তাহলে আলাদা করে একটু টমেটো সসটা বেশি করে দিবেন। আর আপনারা যারা একটু বয়োজ্যেষ্ঠ বা যারা ঝাল খেতে পছন্দ করেন, ইয়ংগেস্ট যারা আছেন, তারা এভাবেই কিন্তু করে নিতে পারেন। আর এই যে দেখুন, আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। একদম সফট হয়ে গেছিলো, মশলাটা খেতে খুব টেস্টি লেগেছিলো। এই মশলাটা কিন্তু আপনারা চাইলে কোনো পুরি বা পরোটার সাথেও খেতে পারেন। এই যে দেখুন, একদম পানি, পানি হয়নি, একদম সুন্দর হয়েছিল মশলাটা। আর এদিকে আমি ডিমটা একটু কেটে নিয়েছিলাম যাতে মশলাটা ভিতরে ঢুকে। তারপর মশলাটা সুন্দর করে ডিমের ভিতরে এই পুরটা ভরে দিচ্ছিলাম। আর সম্পূর্ণটা ডিম ভরে ছিল মশলা। তারপরে এভাবে ডিমের ভিতরে মশলার পুরটা ভরে এটার উপরে কিন্তু আপনারা অবশ্যই আ যে টমেটো না, তেঁতুলের যেই সসটা ছিল, আ বা চাটনি বলেন আপনাকে, এটা দিয়ে দিবেন। আপনারা চাইলে বাসাতে যে তেঁতুলের কাত, ওইটা দিয়েও তৈরি করে নিতে পারেন। ওইটা অনেকটা বেশি টক হয়ে যায়, তার জন্য আমি বলব আপনাদেরকে এই চাটনিটাই ব্যবহার করার জন্য। তো আমার এই রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আপনাদের সবার কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে আজকে চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো